হ্যাঁ, আগরতলার মালিক উনি। তো সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? একটা রাজনৈতিক দল যেটা নাকি দিল্লির দল বাসনটা দিয়েছে। দেখুন, পেছনে ভারতীয় জাতীয় পতাকা লাগানো ছিল। আমার বিশ্বাস ওনার সংবিধানের প্রতি আস্থা আছে। এই ত্রিপুরার মালিক আমি, আপনি, প্রদ্যুৎ বাবু, সকল অংশের মানুষ, বর্ণের, ধর্মের, জাতপাতের। এই দেশ আমাদের, ত্রিপুরা আমাদের, প্রত্যেকটি মানুষের জায়গা। কাজেই উনি যদি ওই রাজন্য আমলের কথা বলে থাকেন, ওনার মাইন্ড সেট আপটা যদি এখন ওই ওই সময় গিয়ে থাকে, তা আই এম সরি টু সে that India is a sovereign country. There is no princely state, it no more exists. এই ত্রিপুরা প্রদ্যুৎ বাবুর যেরকম, আমার যেরকম, সেরকম প্রত্যেকটি ভারতীয় নাগরিক। আসল কথা, ওনার ফ্রাস্ট্রেশনের কারণও আছে। 6 মাসের কথা বলে 18 মাস পার হয়ে যাচ্ছে। দের ইজ নো কনস্টিটিউশনাল সলিউশন, কুছ লা দেঙ্গে, এইসব যে বলেছিল, যার প্রেক্ষিতে এই সমস্ত বলে ওনার নিজের সিস্টারকে মেম্বার অফ পার্লামেন্ট বানিয়ে এনেছেন। তো এখন সামনে নির্বাচন আসছে, কি নিয়ে যাবে, কোন ইস্যু নিয়ে যাবে মানুষের কাছে? তবে এই ভড়কানেওয়ালা স্পিচ इसलिए दे रहे हैं ताकि आम जनता का ध्यान कहीं और भटक जाए, कहीं और भटक जाए। तो मैं प्रद्युत बाबू के साथ बिल्कुल हूं जहां तक ये सवाल है कि मोर एम्पावरमेंट ऑफ द एडीसी। আমাদের কংগ্রেসের দাবি 125th amendment bill immediately pass করো। Let Pradyut Babu and all political parties put pressure upon the central government who are delaying the passage of 125th amendment bill in the parliament. আমরাও চাই এই রাজ্যের আদিবাসী অংশের মানুষের হাতে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষমতা আরো বেশি মাত্রায় আসুক, and that is possible by amending the 125th amendment, by passage of 125th amendment bill of the constitution. What is your reaction on this? Ultimately,